সুলিভান ভাইদের নিয়ে দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে অসাধারণ এক প্রতিবেদন, যেখানে রোনান সুলিভান, ডেক্লান সুলিভান একই সঙ্গে বাংলাদেশের হেড কোচ থমাস ঝুলির বক্তব্য তুলে ধরা হয়। রোনান সুলিভান বলেন, বাংলাদেশ যদি কখনো বিশ্বকাপে খেলতে পারে তাহলে পুরো দেশ যেন বিস্ফোরিত হবে। বাংলাদেশের ফুটবল প্রেম নিয়ে রোনান সুলিভানের অভিজ্ঞতা একেবারেই আলাদা। গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। মালদ্বীপে ভারতের বিপক্ষে ম্যাচের সময় সমর্থকদের উন্মাদনা তাকে অবাক করেছিল। বিশেষ করে দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ তিনি খুব কাছ থেকে অনুভব করেন। রোনান সুলিভান বলেন, বাংলাদেশে ফিরে পাওয়া অভ্যর্থনা নিয়েও তিনি দারুণ মুগ্ধ। তার কাছে পুরো অভিজ্ঞতাটি ছিল অবিশ্বাস্য। বিশেষ করে ট্রফি জয়ের পর দেশের মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত শুরুটা কিভাবে হয়েছিল সেটিরও ব্যাখ্যা করেন রোনান সুলিভান। তার ভাষায়, সবকিছু শুরু হয়েছিল ইনস্টাগ্রাম থেকে, সেভ বাংলাদেশ ফুটবলের পেজের মাধ্যমে। ডেক্লান সুলিভান বলেন, বাংলাদেশের হয়ে খেলা সাফল্য পাওয়ার পর ডেক্লানের চোখে দেশের ফুটবলের সম্ভাবনা যেন আরও বেড়েছে। বলেন, আমরা সেখানে যা করেছি এবং অভিজ্ঞতাটা কতটা ভালো ছিল তা অনেকেই দেখেছেন। এখন হঠাৎ করে দেখছি বিদেশ থেকে আসা অনেক খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। ডেক্লান সুলিভান বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের শিকড়ের সঙ্গে যুক্ত প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এখন তাদের খুঁজে বের করে জাতীয় দলের কাজে লাগানোটাই বড় বিষয়। বিশ্বকাপের স্বপ্ন নিয়েও আশাবাদী ডেক্লান সুলিভান। বলেন, যদি আমরা এসব খেলোয়াড়কে দলে আনতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে ওঠার সুযোগ আছে। এটাই এখন স্বপ্ন, এটাই এখন চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের ট্রফি নিয়ে ফেরার পর মানুষের প্রতিক্রিয়া নিয়েও আবেগ ধরে রাখতে পারলেন না ডেক্লান সুলিভান। বলেন, সবাই এত খুশি, কৃতজ্ঞ ছিল যে আমরা দেশের জন্য ট্রফি নিয়ে এসেছি। জাতীয় দলের কোচ থমাস ঝুলি বলেন, আমরা এমন একটা দেশ যারা ফুটবলের ভক্ত, এটা বদলাতে হবে। আমরা এমন একটা দেশে পরিণত হতে হবে যেখানে মানুষ ফুটবল খেলবে। বিদেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে যুক্ত করার পক্ষেও দৃঢ় অবস্থান ঝুলির। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়রা শুধু নিজেদের পারফরমেন্স দিয়েই নয়, তাদের মানসিকতা, পরিশ্রম, পেশাদারিত্ব দিয়েও স্থানীয় খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। তবে বিদেশি খেলোয়াড় আনার ক্ষেত্রে সতর্ক থাকার কথাও বলেছেন ডুলি। বলেন, কেউ ফ্রি কিক নেওয়ার একটা ভিডিও পাঠালেই সে ভালো খেলোয়াড় এমন নয়। ডুলির মতে, বিদেশ থেকে এমন খেলোয়াড় আনা উচিত যারা সত্যি জাতীয় দলকে শক্তিশালী করতে পারবেন। অন্যথায় সেই অর্থ স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নে ব্যয় করাই বেশি কার্যকর। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ডুলির সবচেয়ে বড় স্বপ্ন, একদিন দেশের শিশুরা শুধু বিদেশি দলের সমর্থক হবে না, বরং সেই দলগুলোর বিপক্ষে খেলার স্বপ্ন দেখবে। তার কথায়, আমরা চাই না শিশুরা আর্জেন্টিনার সমর্থক হতে চাইবে, আমরা চাই তারা এমন খেলোয়াড় হতে চাইবে যারা একদিন আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের বিপক্ষে খেলবে। দ্য গার্ডিয়ান বাংলাদেশের ফুটবলের চালচিত্র এভাবেই তুলে ধরে ডেক্লান সুলিভান, রোনান সুলিভান আর থমাস ঝুলির মাধ্যমে।